আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মন্ত্রী পরিষদ বিভাগে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার। এবং এই নিয়োগ সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। এবং এই নিয়োগ সার্কুলারটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে শুধুমাত্র এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, তো জব প্লাস বিডি থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। মন্ত্রিপরিষদ বিভাগের আওতাধীন তোষাখানা ইউনিট তোষাখানা জাদুঘরে নিম্ন বর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকেরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে পদের নাম বলা হয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13 গ্রেডে 5টি পদ রয়েছে, চাইলে আপনারা আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের 60 মুদ্রাক্ষরিকের কাম কম্পিউটার টাইপের গতি যাদের রয়েছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, 5টি পদ রয়েছে। যারা বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের নাম ক্যাটালগার, যেখানে 13 গ্রেডে একটি পদ রয়েছে। তো কেউ যদি এই ক্যাটালগারে আবেদন করতে চায় সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস যারা করেছেন ক্যাটালগার পদে আবেদন করতে পারবেন। 4 নম্বর একটি পদ রয়েছে কেশিয়ার পদ, যেখানে একটি পদ রয়েছে। বলা হয়েছে বাণিজ্য শাখা থেকে যারা স্নাতক অথবা ডিগ্রি পাস করেছেন কেশিয়ার পদে আবেদন করতে পারবেন। 5 নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে কিন্তু 20টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন, যেখানে মোট 20টি পদ রয়েছে। এছাড়াও এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে 2টি পদে, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আপনারা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদটি কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদ, যেখানে কিন্তু 24টি পদ রয়েছে। যারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করেছেন, এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই, শুধুমাত্র এসএসসি পাস করেছেন তাহলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার মন্ত্রী পরিষদ বিভাগের পদসংখ্যা। এরপরে আরও কিছু পদসংখ্যা রয়েছে তোষাখানা ইউনিটে তোষাখানা জাদুঘরের নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এখানে একই সাথে বলা হয়েছে মডেলার একটি পদ রয়েছে, চারুকলা থেকে যারা অনার্স ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। স্টোর কিপার একটি পদ রয়েছে, যারা বাণিজ্যতে যারা অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন আপনারা এই কাম কম্পিউটারেও আবেদন করতে পারবেন। 4 নম্বরে পদ রয়েছে যেখানে বলা হয়েছে গ্যালারি অ্যাটেন্ডেন্ট, এখানে মোট 4টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন গ্যালারি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। এরপরে 5 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন যারা আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাস করলেই ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট রয়েছে একটি পদে, যেখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। প্রকাশনা সহকারী রয়েছে একটি পদে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা হইলে আপনারা নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু তোষাখানা জাদুঘরে অফিস সহায়ক পদ রয়েছে 3টি পদে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। 11 নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো যাই হোক, এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো আপনাদের গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন, যেমন বয়সটা কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যেই আবেদন করতে হবে। এবং কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলে দিই, এই আবেদনটা কিন্তু শুরু হয়েছিল একেবারে মে মাসের শুরুতে, যেটা কিন্তু চলমান থাকবে এই মে মাসের 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই সার্কুলারটা 28/5/2026 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। চলমান মাসের 28 তারিখ পর্যন্ত করতে পারবেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। কিভাবে আবেদন করবেন? যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার বা অ্যাপ্লিকেশন প্রসেস জানা রয়েছে, যে কোনো ব্রাউজারে গিয়ে cabinet.teletalk.com.bd এটা লিখে সার্চ করলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আবেদন করতে হবে। আর আমাদের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন। আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস রয়েছে, যেখানে কিন্তু আমরা বাংলাদেশের সরকারি যে কোনো আবেদন কিন্তু আমরা করে দিতে পারবো। অর্থাৎ আপনি যে কোনো সরকারি চাকরি আবেদনের জন্য এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় আবেদন করতে
ওই ডকুমেন্টগুলো দিবেন, আমরা আবেদন করে আপনাকে আবেদনের কপি দিয়ে দেবো, ঠিক আছে? তো চাইলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। আর আপনারা যারা নিজেরা আবেদন করবেন এই লিঙ্কে প্রবেশ করে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারওয়াইজ ছবি স্বাক্ষর এগুলো দিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। কোন পদের জন্য কত টাকা? দেখেন 1 থেকে 8 নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে 112 টাকা জমা দিতে হবে এবং 7 নাম্বার কর্মীকের মধ্যে এবং 9, 10, 11 এর মধ্যে কেউ আবেদন করলে তাকে 56 টাকা পেমেন্ট ফি দিয়ে তার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপরের বিষয় বলা হয়েছে কিভাবে পেমেন্টটা করবেন এবং আপনার যে অ্যাপ্লিকেশন যে পেমেন্ট করবেন সেটা প্রসেসটা হচ্ছে মেসেজ বক্সে আসার পরে ক্যাবিনেট ইউজার আইডি লিখে 16342 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16342 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে এই আবেদনটা করতে পারেন। এটা বর্তমানে কিন্তু চলমান রয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের এই নিয়োগ সার্কুলারটি, যেটা কিন্তু 28শে মে পর্যন্ত চলমান থাকবে। এটি একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।